দেখাচ্ছিলাম গোটা দেশের ছবি, বিভিন্ন জায়গাতে তার নিজের কেন্দ্র বারাণসী, সেখানকার মানুষজন আপ্লুত আবেগতাড়িত। বিভিন্ন জায়গাতে পোস্টার এবং কাশীর বিশ্বনাথ মন্দিরে 100 খানা পদ্ম এবং প্রায় 111 খানা পদ্ম দিয়ে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আহমেদাবাদের ছবি দেখাচ্ছিলাম, গুজরাট তার নিজের জায়গা। আহমেদাবাদেও বিশেষভাবে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। একদিকে জাতীয় পতাকা নিয়ে প্রদর্শন করা হচ্ছে, অন্যদিকে সমুদ্র সৈকত পুরী, সেখানে বালির ভাস্কর্য তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন, যিনি আত্মনির্ভরতার একটা নতুন দিশা দেখিয়েছেন। শুধুমাত্র আত্মনির্ভর নয়, নারী শিক্ষা, দিব্যাঙ্গ তাদের জন্য ভাবনা চিন্তা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি একজন ভালো মনের মানুষ। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাই ডোনাল্ড ট্রাম্পও। যখন শুল্ক নীতি নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল তখনও ভারত কিন্তু মাথা ঝোঁকায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই ভারত নতুন ভারত, আত্মনির্ভর ভারত। আর তারপরে কি হলো না, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন, এমনকি জন্মদিনের শুভেচ্ছাও তিনি সবার আগে ফোন করে জানিয়েছেন। অর্থাৎ তার যে এই জন্মদিন, সেই জন্মদিনের আগেই বিভিন্ন জায়গা থেকে আমরা যে ছবিগুলো দেখাচ্ছিলাম, আর আজ এই জন্মদিন বারাণসী, আহমেদাবাদ, গুজরাট বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, এমনকি সমুদ্র সৈকত অর্থাৎ পুরীর ছবি দেখাচ্ছি। এবার একটু রাজ্যের দিকেও তো নজর রাখতে হবে। আমরা একটু সরাসরি যাব পশ্চিম মেদিনীপুরে আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, গোটা দেশের ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম, গুজরাটের ছবি, পুরীর ছবি এবং বিভিন্ন জায়গাতে বারাণসীর ছবি, সব জায়গাতেই মানুষজন আপ্লুত। একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের রাজ্য বাংলাতে, পশ্চিম মেদিনীপুরে ঠিক কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে যশস্বী প্রধানমন্ত্রীর এই জন্মদিন উদযাপনের জন্য? একেবারে দেখো, আজ প্রধানমন্ত্রীর জন্মদিন এবং তার আগে মেদিনীপুর কিন্তু সাজো সজোরক তুমি দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে বড় বড় কাট আউট দিয়ে সাজানো হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পুজো অর্চনা চলছে। বিজেপির তরফে কিন্তু হোম যজ্ঞ শুরু করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু যজ্ঞের কাজ শুরু হবে। পাশাপাশি আরো একটা ছবি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখো, এখানে তুলসী চারা রাখা হয়েছে, এই তুলসী চারা কিন্তু বিতরণ করা হবে সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি তুলে দেওয়া হবে গীতা, এবং এই পুরোটাই কিন্তু আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কিন্তু করা হয়েছে। আমি একটুখানি কথা বলবো এখানে যারা আয়োজক রয়েছে, অর্থাৎ বিজেপি নেতৃত্বের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয়। দাদা, একটু কথা বলি আপনার সাথে। কি জন্য আপনাদের আজকের এই কর্মসূচি? কি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রধান সেবক, আমাদের প্রত্যেক ভারতবাসীর হৃদয়ের মণি নরেন্দ্র মোদীজির প্রিয় জন্মদিন। সেই উপলক্ষে আমরা দীর্ঘায়ু কামনা করছি, হোমযজ্ঞ করছি, মহাযজ্ঞ করছি। আর মোদীজি শিখেছেন যে সেবাই পরম ধর্ম। আজকে সেবা পক্ষকালের সূচনা হচ্ছে, তাই আমরা সেবার মধ্য দিয়ে আজকে পালন করছি। আজকে যেমন মিষ্টিমুখ হবে, লাড্ডু বিতরণ হবে, বস্ত্র বিতরণ হবে, গীতা বিতরণ হবে, তুলসী বিতরণ হবে। আজকে পুরোপুরি মোদীময়, সারা পৃথিবী মোদীময়। ঠিক তেমনি বটতলার চক মেদিনীপুর শহর আজকে হোমযজ্ঞের মধ্য দিয়ে মোদীজির দীর্ঘায়ু কামনা করার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত মানুষ এখানে উৎসাহী জনতা। বিভিন্ন কাট আউটেও তো সাজানো হয়েছে, বিভিন্ন কাট আউট। মোদীজির যে প্রকল্প আছে, সুশাসন আছে, 2014 সালের পর থেকে মোদীজি নতুন ভারতকে গড়েছেন। সেই মোদীজি নতুন ভারতের বিভিন্ন দৃশ্য, অপারেশন সিন্ধু থেকে শুরু করে কিষাণ সম্মান নীতি শুরু করে। আমি অপারেশন সিন্দুরের ছবি দেখাতে বলবো। আমার পেছনে রয়েছে কিন্তু সেই কাট আউট, যেখানে কিন্তু একদম অপারেশন সিন্দুর সহ প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজ, সেই কাজগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। সেটা স্বচ্ছ ভারত মিশনের সমস্ত ধরনের, জল জীবন মিশন থেকে শুরু করে একাধিক প্রকল্পের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কিন্তু তোমাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে হোমযজ্ঞের যে আয়োজন, সেটাও কিন্তু একেবারে জোর কদমে চলছে সকাল থেকে। একদমই সুদীপ্ত, যে ছবিটা তুমি দেখাচ্ছ, একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কারণ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন। হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে এবং তার যে সাফল্য, একাধিক ক্ষেত্রে তার যেমন দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত, সেই অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুরের কাট আউট সহ অন্যান্য বেশ কিছু আয়োজন করা হয়েছে।